السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي العزيز؟ الحمد لله بخير، وأنت؟ الحمد لله أنا أيضا بخير. বছরের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইলমে নাহু কতটুকু শিখেছো? এবং ইলমে নাহুর মধ্যে অন্যতম একটি কিতাব হলো শরহে মেতে আমিল। শরহে মেতে আমিল কিতাবটি আপনাদের উস্তাদ মুহতারাম আপনাদেরকে কিভাবে শিখিয়ে দিয়েছেন আমাকে একটু বলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আমাদের উস্তাদ মুহতারাম সংক্ষেপে 100টি আমেল মুখস্থ করেছেন। তারপর আমাদেরকে শীট আকারে শিখিয়েছেন। মাশাআল্লাহ, তারপর আমাদেরকে প্রত্যেকটি বিষয় তারকিব এবং কোনটি আমেল কোনটি মামুল আমাদেরকে বুঝিয়েছেন। মাশাআল্লাহ, তারপর আমি প্রত্যেকটি বিষয়ে শরহে মেতে আমেলের প্রত্যেকটি বিষয়ে নির্দ্বিধায় বলতে পারবো। মাশাআল্লাহ। এখন মাশাআল্লাহ, এখন আমাদের সামনে বিভাগ, এখন আমাদের বিভাগের প্রস্তুতি নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করলে আপনি ভয় পাচ্ছেন? না, ইনশাআল্লাহ আপনি করেন, আমি প্রস্তুত। আমেল কাকে বলে? আমেল বলা হয় যার দ্বারা ইসিম বা ফেলের শেষের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। আমেল কত প্রকার? আমেল দুই প্রকার, আমেল লফজি, আমেল মানবী। আমরা জানি লফজের 98টি আমেল। লফজের 98টি আমেলকে দুই ভাগে ভাগ করেছে। সেমাই কিয়াসি। সেমাইয়ের 91টি আমেলকে 13 ভাগে ভাগ করেছে। আপনি বিস্তারিত বলতে পারবেন? আল হরফুল জার, প্রথমত আল হরফুল জার আল হরফুল মুশাব্বাতু বিল ফিল। মাওলাল মুশাব্বাতানে বলা হয়েছে আল হরফুল মুশাব্বাতু, আল হরফুল তানসিবুল ইসমা, আল হরফুল তানসিবুল ফিল মুজারা, আল হরফুল তাজমুল ফিল মুজারে, আসমাত তাজমুল ফিল মুজারে, আল আসমাত তানসিব আসমাত নাকিরাত আল তামিজ, আসমাল আফাল আসমাল আফালুন নাকিসা, আফালুল মুকাররাব আফালুল মাদি জাম্মি, আফালুল মাকতুব। বলেন তো হাত্তা কয়টি অর্থে ব্যবহৃত হয়? হাত্তা 5টি অর্থে ব্যবহৃত হয়। ইবতিদাউল গায়াত, ইনতিহাউল গায়াত ফিল জামান, যেমন নিমতুল বারাত হাত্তা সাবা। ইনতিহাউল গায়াত ফিল মাকান, যেমন সিরতুল বালাদ হাত্তা সুক। মুসাহাবা, যেমন قرأت ورد حتى الدعاء. قد يكون ما بعدها داخلا في حكم ما قبلها، যেমন أكلت السمكة حتى رأسها. قد لا يكون ما بعدها داخلا في حكم ما قبلها، যেমন نمت البارحة حتى الصباح। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গ্রন্থ হরফের মধ্য থেকে কসম কয়টি অর্থে ব্যবহৃত হয়? হরফে জারের মধ্যে থেকে কসম 4টি অর্থে ব্যবহৃত হয়। 1 বা, যেমন বিল্লাহি লা ফালান্না কাদ। 2 নম্বর যেমন লাম, যেমন লিল্লাহি লা ইয়াখরুল আজাল। 3 নম্বর যেমন ওয়াও, যেমন ওয়াল্লাহি লা আশরাবান্না লাবানা। 4 নম্বর যেমন তা, তাল্লাহি লা আযরিবান্না যাইদা। মাশাআল্লাহ, আপনি তো সবকিছু বলতে পারতেছেন। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আসমাল আফআল কয়টি কি কি এবং তা কয়টি অর্থে ব্যবহৃত হয়, তার আমল কি? আসমাউল আফআল 9টি। বালহা, রয়দা, হা, হায়াল, আলাইকা, দুনাকা, সারানা, সাত্তানা। এগুলো তারপরে প্রথম 6টি, তারপরে ইসিমকে মাফউল হিসেবে নসব দিই, আর অপর 3টি ফাইল হিসেবে রফা দিই, যেমন রয়দা জাইদান, হায়াতা জাইদান। মাশাআল্লাহ। রয়দা এটি আমহিল তথা সুযোগ এর অর্থ গঠন করা হয়েছে, যেমন রয়দা জাইদান। বালহা এটা দা তথা চার এর অর্থ গঠন করা হয়েছে, যেমন বালহা জাইদান। দুনাকা এটি খোঁজ তথা দর এর অর্থ গঠন করা হয়েছে, যেমন দুনাকা জাইদান। আলাইকা এটা আলজিম তথা আখরে দর এর অর্থ গঠন করা হয়েছে, যেমন আলাইকা জাইদান। হাইয়াহাল এটা ঈদ তথা আশ এর অর্থ গঠন করা হয়েছে, যেমন হাইয়াহালিস সালাত। হা এটি খোঁজ তথা দর এর অর্থ গঠন করা হয়েছে, যেমন হা জাইদান। হাইহাতা এটি এই শব্দটিকে বাউদা তথা দূর হয়েছে এর অর্থ গঠন করা হয়েছে, যেমন হাইহাতা জাইদুন। সার আনা একটি সারওয়া তথা সারওয়া এর অর্থ গঠন করা হয়েছে, যেমন সার আনা জাইদুন। সাত্তানা এটি ইফতারাক তথা পৃথক হয়েছে এর অর্থ গঠন করা হয়েছে, যেমন সাত্তানা জাইদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো আমরা আর সামনে এগিয়ে যাই। বলেন তো আফআলুল কুলুব কয়টি এবং তার আমল কি? আফআলুল কুলুব 7টি। হাসিবতু, জানান্তু, খিলতু, আলিমতু, রাইতু, আজাততু, জামতু। এগুলো তারপর ইসিম দ্বয়কে মাফউল হিসেবে নসব দিই, যেমন হাসিবতু জাইদান ফাদিলান।
হাসিবতু জানান্তু খিলতু, এই তিনটি আফালুস শক তথা সন্দেহবাচক ফেল এর অর্থ গঠন করা হয়েছে। যেমন হাসিবতু যাইদান ফাদিলান, জানান্তু যাইদান হাকিমান। আলিমতু রাইদু ওয়াজাদতু, এই তিনটি আফালুল ইয়াকিন তথা নিশ্চয়তাজ্ঞাপক ফেলের অর্থ গঠন করা হয়েছে। যেমন আলিমতু যাইদান নাইমান, জানান্তু জামতু, এটা মুশতারিক তথা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। যেমন জামতুল্লাহ গফুরা। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আপনি তো সবকিছু উত্তর দিতে পারতেছেন, মাশা আল্লাহ। বলেন তো ইসমে মাফুল কাকে বলে? ইসমে মাফুল এমন ইসমকে বলে যা গঠিত হয় এমন ব্যক্তি বা বস্তুর উপর সংগৃহীত হয়, তাকে ইসমে মাফুল বলে। যেমন জাইদুন মাজরুবুন গুলামুন। মুজাফ কাকে বলে? মুজাফ বলা হয় এমন ইসিম যা অন্য একটি ইসিম দিয়ে ইজাফত হয় এবং প্রথম ইসিমটিকে মুজাফ এবং দ্বিতীয় ইসিমটিকে মুজাফ ইলাইহি বলে। যেমন গুলাম জাইদুন। আপনি প্রশ্নের উত্তর দিতে ভয় পাইতেছেন নাকি? না, আমি প্রস্তুত সম্পূর্ণ। ইসমে তাম কাকে বলে বলুন তো? ইসমে তাম বলা হয় যা পূর্ণ হয়ে যায়, এভাবে যা তানবিন বা তানবিনের স্থলাভিষিক্ত, নুনে তাসনিয়া, নুনে জমা অথবা এজাফত, যা এজাফত রাখার কোনো প্রয়োজন নেই। মাশা আল্লাহ, মাশা আল্লাহ।